নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। তুহফাতুল উলামা কিতাব থেকে পড়তেছি। উলামা কি জরুরত, आलिम उलमाদের प्रयोजनीयता। मैं पूछता हूँ कि आया उलमा का कौम के लिए होना जरूरी है या नहीं। হাকিমুল উম্মত হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি প্রশ্ন করব যে জাতির জন্য আলেমদের প্রয়োজন আছে কি না। अगर नहीं है, यदि क्यों बोले ना आलिमদের কোনো দরকার नहीं, तो उसका कायल होना पड़ेगा कि फिर इस्लाम की भी जरूरत नहीं। তাহলে তার এই কথাও বলতে হবে ইসলামেরও প্রয়োজন নাই, क्योंकि बेदून उलमा की इस्लाम कायम नहीं रह सकता। आलिम व्यतीत तो इस्लाम विद्यमान থাকতে পারে না, क्योंकि कोई पेशा बेदून उसके माहिरीन के चल नहीं सकता। পৃথিবীর নিয়ম কোন একটা পেশা, কোন একটা কাজ, কোন একটা বিভাগ, সেই বিভাগের পারদর্শী লোক ব্যতীত কি থাকে না, সচল থাকে না। আর ये बात कि थोड़ी ही दीनी मालूमात सबको हो जाए, হ্যাঁ সামান্য দিনই বুঝ সবার হয়ে যায়, আর उससे वो की महदूद वक्त तक कुछ जरूरत रफा करे। হ্যাঁ কিছুদিন পর্যন্ত নিজেদের দ্বীনের উপর চলা সামান্য ইলম দ্বারা চলতে পারে, मगर उससे इस मिकदार जरूरत का बाका नहीं हो सकता। কিন্তু এর দ্বারা ইলমে দ্বীন যেই পরিমাণ দরকার যে দ্বীন ইসলাম বাকি থাকে, সেটা কি হবে না, বাকি থাকবে না। বাকা किसी शय का हमेशा उसके माहिरीन से होता है। কোন জিনিসের অস্তিত্ব সেই জিনিসের পারদর্শী লোকের দ্বারাই থাকে। তো মাহিরিন উলামা কি জরুরত ठहरी, তো অবশ্যই বিজ্ঞ আলেমের প্রয়োজনীয়তা নির্ধারণ হলো। फिर ये माहिरीन कैसे पैदा हों, এই বিজ্ঞ অভিজ্ঞ উলামায়ে কেরাম তারা পয়দা হবেন কিভাবে, তৈরি হবেন কিভাবে। সো তাজরিবা से उसकी सिर्फ यही सूरत है, অভিজ্ঞতার দ্বারা এটাই স্থির হলো कि सारी कौम पर वाजिब है कि चंदा से कुछ सरमाया जमा करके उलमा की खिदमत करके आइंदा नस्ल को उलूम दीनिया पढ़ाएं। যে নিজেরা টাকা পয়সা একত্রিত করে যে ওলামাদের খেদমতে পেশ করবে, যেন ওলামায়ে কেরাম নতুন নতুন আগত মানে শিশুদেরকে, বাচ্চাদেরকে দ্বীন শিখান, যারা ভবিষ্যতের পৃথিবীতে দায়িত্বে থাকবে, তারা ভবিষ্যৎ প্রজন্ম। আর বরাবর यही সিলসিলা জারি রাখে, সব যুগের লোকেরা ছোটদেরকে এটা শিখাইতে থাকবে। সো আকলান তো ये बात वाजिब थी, আকলান তো এটা আসলে ওয়াজিব ছিল कि सारी कौम उसकी कफील होती, যে পুরা কওম তাদের জিম্মাদার হবে। मगर एक तालिब इल्म बेचारा आप ही हर मुसीबत झेल के तहसील उलूम दीनिया में मशगूल हुआ, উচিত ছিল সারা জাতি ইলম শিখবে। হ্যাঁ কিছু তালিব ইলম দেখা গেল সব কষ্ট বরদাস্ত করে নিজে इल्म सीखतेছেন, तो चाहिए तो ये था कि आप उसकी कदर करते, উচিত ছিল সেই তালিব ইলমের সম্মান আপনি করবেন। बजाय उसके रहजनी करते हैं, তার পরিবর্তে এখন তো তার সঙ্গে দুশমনি করে। আরবি পড়োগে তো খাओगे क्या, বলে যে আরবি পড়বা খাইবা কি, क्या मस्जिद में मेंढे होंगे बनोगे, হ্যাঁ কি मस्जिदे मेंढे बनोगे, हाँ साहेब दुनिया का कुत्ता बनने से अच्छा है। দুনিয়াদারদের কুত্তার মতন তাদের পিছনে পিছনে ঘুরা যদি কেউ খায়, এতে কোনো অসুবিধা নাই। মসজিদ মাদ্রাসা খেদমত করে যদি কেউ খায়, এটাকে মনে করে কি মানুষের অনেক বড় অসম্মান, এই বলে তিরস্কার করে এবং ধিক্কার দিতে থাকে। আল্লাহ হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি এই কথাকে আরেক জায়গায় বলছেন, কোন জায়গায় কোন দেশে হসপিটাল আছে, বই পুস্তক আছে, হসপিটালের অপারেশনের সব সামান আছে, ঔষধ আছে, থিয়েটার আছে, শুধুমাত্র অপারেশন করার ডাক্তার নেই। যারা অপারেশন জানেন সেই ডাক্তার নেই, কিন্তু তারা যেই বই পুস্তক পড়ে অপারেশন করে সেই বইও আছে। যেই বই পুস্তক থেকে শিখে ওষুধ প্রয়োগ করেন সেই ঔষধের বই পুস্তক আছে। এত সত্ত্বেও কি কেউ সেই অপারেশন করতে পারবে? বলবে না চিকিৎসা নাই। কেন? চিকিৎসা সবই তো আছে, নাই কেন? সব আছে, কিন্তু এটার উপরে মাহের অভিজ্ঞ লোক নাই। সুতরাং এই বই পুস্তক, এই ইনজেকশন, এই দা কাচি, এই অপারেশন থিয়েটারের কোনো দাম নেই।
তোমরা জানবা যে সমস্ত এলাকায় খেজুর গাছ, আগে খেজুর গাছ কাটতো গাছিরা, হাড়ি দিত, রস আসতো। যে এলাকায় গাছ কমে গেছে বা গাছই কমে গেছে, গাছ আছে, কাঁচি আছে, হাড়ি আছে, রশি আছে, খেজুরের রস নেই। কি ব্যাপার? সবই তো আছে ভাই, গাছই পাওয়া যায় না, গাছ কাটার লোক নাই, গাছ কাটার লোক নাই। সব ঠিক, শুধু গাছ কাটার অভিজ্ঞতা সম্পন্ন লোক নাই বলে ধীরে ধীরে খেজুরের রসটা নাই হয়ে যেতেছে। খেজুর গাছ তো ঠিকই আছে, ঠিক কোরআন হাদিস যেখান থেকে রস বের হবে ঠিকই থাকবে, কিন্তু ওখান থেকে রস বের করবেন যে ওলামায়ে কেরাম, তারা যদি না থাকেন, তখন পৃথিবীতে সবাই বলবে কি, নাই, কিচ্ছু নাই। আর এটার দলিল হলো হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা ইউকবাজুল ইলমু বিকবজিল উলামা, যে আল্লাহ পাক কিয়ামতের আগে হক্কানি আলেমদেরকে উঠায় নেবেন। এই তাদেরকে উঠায় নেওয়া মানি হইল এলেম উঠায় নেওয়া। কোরআন কোরআনের জায়গায়, হাদিস হাদিসের জায়গায় থাকবে। রসুল বলেন আলেমদেরকে আল্লাহ নিয়ে নিবেন মানি এলেম নিয়ে নিবেন। ওই যে গাছই নাই তো রস নাই, কিন্তু রস যেখান থেকে আসে সেই গাছ আছে না। আলেম নাই তো এলেম নাই, কেন? এলেমের যেই ফাকাহাত দিন কোরআন হাদিস থেকে বের হবে, সেটা যারা বের করতেন তারা নাই, কিচ্ছু থাকবে না। তাকাল্লুফ আর সাদেগি কা মতলব, যে তাকাল্লুফ করা ঠিক না, সাদিগি অবলম্বন করা চাই, সহজ সরল জীবন যাপন করা চাই, বানোয়াটি করা ঠিক না, কি অর্থ? बाज लोग शायद बजाजत के ये माना समझ जाए कि ना सफाई हो और ना नजाफत हो, बिल्कुल मैली कुचली हालत पर रहें। অনেক লোক আল বাজাজাতু মিনাল ঈমান, সাদিগি এটা ঈমানের অংশ। এই বাজাজাত শব্দের অর্থ কেউ কেউ এমনটা মনে করছে না পরিচ্ছন্নতা আছে, না বরং ময়লা আবর্জনার অবস্থায় থাকা, এটাই বাজাজাত, এটাই ইমানদারের লক্ষণ। हालांकि मैलेपन से बजाजत को कोई আলাকা नहीं, বরং অগুছানো, অসুন্দর, অপরিচ্ছন্ন থাকার সঙ্গে বাজাজাতের কোনো সম্পর্ক নেই। हमारी जमात जो कि उलमा तलबा की जमात है, আমাদের জামাত, আমাদের দল, আমরা যাদেরকে বলি আলেম তালিব ইলম, उसके लिए उसकी जरूरत है कि ये नजाफत की तरफ मुतवज्जे हों। এই সম্প্রদায় আলেম তালেব ইলমদের, তাদের উচিত পরিচ্ছন্নতার প্রতি মনোযোগী হওয়া। जहां तक देखा जाता है इन लोगों को इसका जरा ख्याल नहीं होता, যতদূর দেখা যায় এই লোকদের এই বিষয়ে একদমই কোনো ধরনের ভ্রুক্ষেপ নাই। বাজ লোক তাকাল্লুফকে খোগার আদি হ্যাঁ, অনেকে তো যে তাকাল্লুফের না অত্যন্ত অভ্যস্ত, लेकिन सफाई उनमें बिल्कुल नहीं होती। हालांकि जरूरत उसकी है कि तकल्लुफ न हो, सफाई हो। অনেকে খুব ঠাট বাটে থাকতে অভ্যস্ত, কিন্তু খোঁজ নিলে জানা যায় ঠাট বাটে থাকতে অভ্যস্ত, দেখলে খুব শানদার, আসলে এই লোকের মেজাজের মধ্যে পরিচ্ছন্নতা নাই। দরকার ছিল পরিচ্ছন্নতা হওয়ার, মানুষকে দেখানোর লৌকিকতা না হইলেও চলবে। আল্লাহ, এক বেচারা খুব শানদার জামা গায়ে দেয়, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড জামা, রোজানা ইত্যাদি, কিন্তু জামা খুললে যে গেঞ্জি গায়ের থেকে বের হয়, ধারে কাছে যাওয়া যায় না, গন্ধ। দরকার ছিল কোনটার? দরকার ছিল গেঞ্জির পরিচ্ছন্নতা, এটা আমার গায়ের সঙ্গে থাকে, এটা গন্ধ আমি শুকতে হয়, আমার সাথী সঙ্গীরা শুকতে হয়। জামা না একটু ময়লা হইলো তো গন্ধ বের হয় না, কিন্তু মানুষকে দেখানোর যে তাকাল্লুফ সেটা তো ওস্তাদ, কিন্তু পরিচ্ছন্নতার যে বিষয়টা গেঞ্জিও সাফে সেখানে নাই। দরকার ছিল আগে গেঞ্জি সাফ হবে, এরপরে জামা হইলে হবে, না হইলে নেই। তাকাল্লুফে ওস্তাদ, বাইরে খুব ঠাটবাট। এই জন্য দুনিয়াদারদের অফিস আদালত একদম একটা বড় অংশ এবং বেশিরভাগ ঠাটবাট, এতটা হাইফাই স্প্রে, তুমি খবর নাও যে আপনাদের হাম্মামটা কোথায়, রান্নাঘরটা কোথায়, তখন দেখবো পরিস্থিতি একদম গান্দা। ময়লার বালতিটা কোথায়, তখন দেখবো যে ওই এলাকায় যাওয়ার মতো না। তখন বোঝা যায় যে এইটাও তো তাদের জীবনের অংশের একটি অংশ, শুধুমাত্র এটা দেখা যায় না, এই জন্য এটার জন্য গুরুত্ব নাই। আর বাইরের অংশটা দেখা যায়, এটার এত গুরুত্ব। তা আমার যেটা দেখা যাক না যাক, আমি তো আছি এখানে। মানুষ একটা অংশ দেখবে আর একটা দেখবে না, কিন্তু আমি তো উপভোগ করতেছি সবটাকে, সবটার কাছেই থাকি। ভিতর থেকে পরিচ্ছন্নতা থাকলে
তখন ওই অংশ পর্যন্ত সাফ হয়। আর যখন ভিতরটা না হয় তখন শুধু আউটলুকিং বলে যেটাকে, শুধু মানুষ দেখবে যেটা একদম হাইফাই, পিছনেটা গোল্লা। প্রত্যেক আগে থেকে কিছু কিছু দাগানো পাইছি, এগুলো পড়ছি। আল্লাহ, আহলে ইলম ও তোলাবা কি বদ আমলিয়া ও কোতাহিয়া। আলিম তালেবে আলিমদের বদ আমলি এবং ত্রুটি বিচ্যুতি, जरूरी इस्लाहात। अफसोस है कि हम में ऐसे अफराद भी हैं कि वो सिर्फ इल्म ही को मकसूद समझते हैं और अमल को कोई चीज ही नहीं समझते। अफसोस, আমাদের মধ্যে অনেকে আজকে ইলমকেই বড় জিনিস মনে করে, আমলকে কোনো জরুরি জিনিসই মনে করে না। बाज की हालत तो यहाँ तक नागुफ्ता बेह है, অনেকের অবস্থা তো এই যে না বলা উত্তম कि वो नमाज भी नहीं पढ़ते। কেউ কেউ তো নামাজও পড়ে না। বাজ ऐसे हैं को इस कदर खुल्लम खुला तो बेअमल नहीं, অনেকের অবস্থা প্রকাশ্যে তো একদম বেআমল না, लेकिन अपनी जुबान की हिफाजत वो भी नहीं करते, जुबाনের হেফাজত ওই দরবেশও করে না। जिस जगह बैठेंगे लोगों की गीबत शिकायत के अंबार लगा देंगे, যেখানেই বসবে কারো না কারো গীবত শিকায়তের একটা বিশাল ঢের লাগাই দিবে। ওই বলছিলাম না 8-10 জন আলেমের একটা লিস্টে আছে একজনের কাছে, বসলেই বসলে একটা ডিউটি, যেখানেই বসবে এটাই। बाज ऐसे हैं कि वो जुबान की भी हिफाजत करते हैं, কেউ মাশাআল্লাহ জবানেরও হেফাজত করেন, लेकिन वो नजर की हिफाजत नहीं करते, नजर हेफाजत करे ना। अक्सर ना महरूमों को देखना, रास्ता चलते हुए इधर उधर ताकना झांकना आदत हो जाती है, रास्ता चलते एदिक सेदिक उकी झुकी मारा अभ्यास हो जाए। जो बहुत मुत्तकी हैं वो जुबान की भी हिफाजत कर लेते हैं, जरा मुत्तकी है तारा जुबानेरो हिफाजत करें, कल्ब की हिफाजत वो भी बहुत कम करते हैं। आरे जालिम, कल्बेर हेफाजती किया দেখা গেছে আবার কম, আর কুলুব के मासी से उनको बहुत कम नजात मिलती है, অন্তরের পবিত্রতা অনেক কম লোকেরই হয়। मर्ज कल्ब वो मर्ज है कि करीब करीब सब के सब ही मुब्तला है, যেই রোগে অধিকাংশ লোকই লিপ্ত। साहिबो इल्म मकसूद भी इज्जत नहीं, मकसूद भी जात नहीं, আমল मकसूद भी जात है। ভাইরা, ইলম আসল উদ্দেশ্য না, ইলম অনুযায়ী আমল করা আসল উদ্দেশ্য, আসলটাকেই ছেড়ে দিয়ে বসে আছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। কত গুরুত্বপূর্ণ এক একটা দেখছেন। হাকিমুল উম্মাত হযরত থানবী তালিমাতের এক বৈশিষ্ট্য হইল যেই দিক থেকে পৃষ্ঠা উল্টাবা, এদিকে তো আছে, হ্যাঁ, যেই দিক থেকে পৃষ্ঠা উল্টাবা যতটুকু পড়বা এখানে অনেক মাখন পেয়ে যাবা। অল্প একটু পড়লে একটা কথা হয়ে গেছে, এক পৃষ্ঠা হোক আধা পৃষ্ঠা হোক কম বেশ হোক। অন্যান্য অনেক মানুষের লেখা এমনও আছে পৃষ্ঠা পৃষ্ঠা পড়ার পর একটা কথা জানা গেল এই কথাটা বুঝাইতে চেয়েছে। আর হযরত থানবী 2 লাইনে একটা কথা বলে দেন, 5 লাইনে বলে দেন, ছোট্ট এক কথা বলে দেন। এটা যদি কারো মনে থাকে এক কথা, হাজার জায়গায় তার ফায়দা। আরেকটা হইল হযরত থানবীর সেরা এক কিতাব কামালাতে আশরাফিয়া। আল্লাহ, হযরত থানবীর बहुत ही खास किताब, बहुत खास, যার পর নাই। সব আলেম তালেব ইলমদের রাখা উচিত কামালাত আশরাফিয়া। কি কিতাব এটা, মানে কেউ যদি এটা পড়ে ইলমের সাগর পেয়ে যাবে, সাগর। আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম বলেন, সারা দুনিয়া আমার ইলমের বাহার দেখে, আমার ইলমের গলগলা দেখে, আর আমি বলি শোনো, আমার ইলমের মূল মাম্বা উৎসস্থল হাকিমুল উম্মাহ। আমি কমপক্ষে এখনো 2 ঘন্টা হযরত থানবীর কিতাব মোতালা করি, সফরে হজরে। বলে আমার সব ইলম এখান থেকেই, সব আছে, তাম ফিতনা ফাসাদের ইখতিলাফাতের সব কিছুর নাজাতের রাস্তা আল্লাহ পাক হযরতের ইলমের মধ্যে দিয়ে রাখছে। इस्लाम इख्तिसार ताल्लुकात की तालीम देता है,
ইসলামের শিক্ষা হইল মানুষের সঙ্গে সম্পর্ক সংক্ষেপ করা। फरमाया कि इस्लाम ना तर्क ताल्लुकात की तालीम करता है, ना इन्हिमाक फी दुनिया की इजाजत देता है, बल्कि ताल्लुकात में इख्तिसार की तालीम देता है। देयर लाइन, ইসলাম না মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন শিখায়, না সম্পর্কের নামে একদম দুনিয়ার দারির মধ্যে ডুবে যাওয়া শিখায়, বরং সম্পর্কের মধ্যে সংক্ষিপ্ততা শিখায়। বলো এবার এক জায়গায় কাজে লাগবে ভাই, না না সময় নেই অমুকের সঙ্গে কথা বলা, এটাও ইসলামের শিক্ষা না। আর কথা শুরু করছো তো করছোই, এটাও শিক্ষা না। কেউ আসছে তার সঙ্গে সময় দাও, মুখতাসার করো, নিজের কাজ। ফাইযা ফারাগতা ফানসাব, তারপরে ওয়া ইলা রাব্বিকা, নবীকে বলছেন ফারাগতা, আপনি যখন ফারিগ হন। নবীর ফারাগাত আবার কই? ছুটি কখন? ফারাগাত মানে যখন ছুটি পান, দিনের কাজ আর দিনের কাজ। নবীর তো কোনো ছুটি হয় না। আবার হ্যাঁ, যখন মাখলুকের সঙ্গে সময় দেওয়া থেকে আপনি ফারিগ হন, সেটা দিনের জন্যই। এখন একা হয়ে গেছেন, এবার আপনার ডিউটি হইলো আপনি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে যান। ও ইলা রব্বিকা ফারহাব, এবার আপনার রবের সঙ্গে সময় দিবেন, মাখলুকের সঙ্গে সময় দেওয়া হয়েছে। তো মুখতাসার, হ্যাঁ, যিনি এরকম মুবাল্লিগ মুআল্লিম, তার এই মুখতাসারের তর্জমা তিনি বুঝে নেবেন। আর এই ইখতিসার হইলো জায়েজ মুবাহাতের মধ্যে না, তালিমের মধ্যে তো কোনো ইখতিসার নাই। কেউ যদি 24 ঘন্টা লম্বা টাইম কয়, এখানে ইখতিসার না, এখানে তো এইটাই। যেমন মান সাকাতা না, যা যে চুপ থাকবে সে কি করবে? মুক্তি পাবে। নবী কথা বলে না, কি ব্যাপার? চুপ থাকলে না যা, তো নবী যদি চুপ থাকেন এলেম পাবে কেমনে উম্মত? আলেমরা যদি চুপ থাকেন তো উম্মত কি পাবে? এই চুপ থাকার অর্থ মান সাকাতা আনিল মাসিয়া ওয়া আনিল লাগবি, যে গুনার কথা থেকে এবং লগ্ব থেকে চুপ থাকে, অপ্রয়োজনীয় কথা থেকে, সেই নাজাত পায়। জরুরি কথা হাজার বললেও এটা জিয়াদার মধ্যে পড়ে না। বুঝছ? মানে এক বেচারা ঢাকার এক এলাকায় পুরা সুন্নত প্রচার করছে যে গরম জিনিস খাওয়া তো মাকরু, হাদিস শরীফে আছে। এই যে আলেম ওলামারা চা খায় গরম, এটা তো মাকরু। গরম খাওয়ার ব্যাপারে হাদিস আছে। না বুঝলে কেমন বিপদ। তো চা কি ঠান্ডা করে খাবে? গরম খাওয়া মাকরু অর্থ যেই গরমে জিব্বা পড়ে হলক পড়ে ওই গরম মাকরু। উম্মতের প্রতি মায়া হয়ে রাসূল বলছেন খায়ও না, তোমার গলা পুড়ে যাবে। বাপ যেরকম নিজের সন্তানকে বলে খবরদার গরমটা ধরো না, ছোট্ট বাচ্চাকে এটা সইতে পারবে না সে, নবী মায়ার চোটে বলছে। কিন্তু সেই গরমটার মাত্রা তো বুঝতে হবে। রাস্তায় আমরা এক দোকানে কফি কিনছি, কফি ঠান্ডা। কফি ঠান্ডার অর্থ কি? বরফের ঠান্ডা, মানে যথাযথ গরম না, ধোয়া উড়া গরম না। এখন বললাম যে ভাই কফি তো ঠান্ডা, দোকানদার বলে হ্যাঁ হুজুর কি বলেন ঠান্ডা? গরম। গরম কি অস্বীকার করা যাবে? আসলে তো গরম, কিন্তু ঠান্ডার অর্থ কি? যেই পরিমাণ গরম দরকার ছিল সেই পরিমাণ গরম। তখন আমি বললাম চায়ের পানির গরম আর গোসলের পানির গরম এক কিনা? দোনো পানি তো গরম। একটা দিয়ে কেউ গোসল করবে আর একটা দিয়ে কি করবে? চা বানাবে। দোনোটা কি পানি? গরম পানি। গোসল করবে গরম পানি দিয়ে, চা বানাবে গরম পানি। এই দুই পানি কি এক না বেশ কম? এবার চুপ। চায়ের গোসলের পানিও তো গরম, কিন্তু ওটা কি চায়ের উপযোগী? এটা সেই ঠান্ডা। কিন্তু জালেম গরম ঠান্ডা বুঝে নাই, পুরো এলাকার মধ্যে প্রচার করে কয়েকজন গাইরা আলেম দরবেশ হ্যাঁ ভক্ত হয়ে গেছে যে হুজুর এত মাকরু কাজ করে, গরম জিনিস খায়, গরম ভাত খায়, গরম তরকারি খায়, গরম চা খায়। নিজে নিজে কোরআন হাদিস বুঝলে এবং নিজে পণ্ডিত হলে এরকম আযাব নাজিল হয়। अल्लाह माल के साथ भी जुहुद व तवक्कुल हो सकता है। এটা পড়ছি একদিন। কামিল মুকাম্মল কি তারিফ, কয় না পীরে কামিল, পীরে মুকাম্মল, বা কেউ কামিল মুকাম্মল হয়ে গেছে, কাকে বলবে? फरमाया कामिल मुकम्मल वही है जो कदम ब कदम हो जनाब रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम के कदम कदम जे सुन्नत मुताबिक चले, से कामिल मुकम्मल।
जिसका जाहिर हो मिस्ल जाहिर पैगम्बर सल्लल्लाहु अलैहि वसल्लम के, जार जाहिर रसूलेर जाहिरेर मतो, जिसका बातिन हो मिस्ल बातिने पैगम्बर के, जार बातिन হয় যার উপর রসুলের উপরের মতো, ভিতরটা রসুলের ভিতরের মতো। यानी हर अमर और हर हाल में पैगम्बर सल्लल्लाहु अलैहि वसल्लम ही उसके किबला ও কাবা हो, সর্বদা তার মাথার মধ্যে এই ক্ষেত্রে আমার নবীর কি আমল, এই ক্ষেত্রে আমার নবী কি করতেন। এই অর্থ এই যে ইয়ানি কয়ে এই জন্য বলা লাগছে যে রসুলের জাহেরের মতন বানানো কারোর জন্য সম্ভব না, রসুলের বাতেনের মতন বানানো কারোর জন্য কি না সম্ভব না, সব মুজিজ কারোর জন্য সম্ভব না। এই জন্য উম্মতের উপর কি রসুলের মতো চলা না রসুলের অনুসরণ করা, ওই মতো যেখানে বলে ওটা অনুসরণ। অনুসরণ মানে উনি আগে আগে যাবেন, আমরা পিছিয়ে পিছিয়ে যাবো, এই ত্রুটি বিচ্যুতি কমতি হবে এটা নিশ্চিত, কিন্তু আমরা আমাদের সাধ্য মতো করব, আমরা আমাদের সামর্থ্য মতো করব। আল্লাহ সবাইকে করব। আল্লাহ अल्लाह ग़िज़ाए औलिया। इरशाद फरमाया कि गुनाह से बचने का गम उठाना ग़िज़ाए औलिया है। गुनाह থেকে বেঁচে থাকার কষ্টটা হলো আল্লাহ ওয়ালাদের রুহানি খাদ্য, খোরাক। রুহের খোরাক হলো কি গুনাহ থেকে বাঁচার কষ্ট। গুনাহ থেকে বাঁচার একটু কষ্ট হইলো না, এই কষ্টটা কে খায়? রুহ খায়, আল্লাহ ওয়ালাদের রুহের খোরাক। সেটা আবার কি, আমরা গোশত খাই, হাড্ডিটা কারে দিই? বিড়ালকে দিই। তো বোঝা গেল এক একজনের এক এক খাবার। আমরা মাছ খাই, কাঁটাটা বিড়ালকে দিই, এজন্য তো বলা যাবে না, আরে বলে কি কাঁটা কোনো খাবার না, আমার জন্য খাবার না, কারো জন্য খাবার। হাড্ডি আমার জন্য না, কারো জন্য খাবার। কষ্ট কোনো খাবার? হ্যাঁ, কষ্ট কার? গুনাহ থেকে বাঁচার কষ্ট, এটা কার খাবার? আত্মার খাবার, রুহের খাবার। সে ওটা পাইলে শক্তিশালী হয়, ভীষণ খুশ হয়। ये गम अल्लाह ताला के दोस्तों की ग़िज़ा है। एक कष्टটা আল্লাহর প্রিয়দের रूहेर की ग़िज़ा। इबादत हज और उम्रा फासिक और गुनाहगार भी कर सकता है। इबादत हज उम्रा नफल इशराक আওয়াবিন, ইবাদত যেগুলো করণীয় কাজ, সেগুলো অনেক সময় গুনাহগাররাও কি করে, এটাও রুহের একটা কি ग़िज़ा। अल्लाह, तो ये मालूम हुआ इबादत ग़िज़ा फासिकों की भी है और दोस्तों की भी है। इबादत करा যেটা রুহের ग़िज़ा, এটা আল্লাহর আপন এবং যারা ফাসিক উভয় এর মধ্যে কি আছে? শরীক আছে। तो ये ग़िज़ा ये इबादत दोस्तों और नाफरमानों दोनों में मुश्तरक है। और जो चीज बैनल फुस्साक बैनल औलिया मुश्तरक हो, वो औलिया की इम्तियाजी ग़िज़ा कैसे हो सकती है? বিয়ে বাড়িতে যেই খাবারটা একদম সবার, সেটা যদি কাকে দুলা মিয়াও করে দেয়, এটা দুলার স্পেশাল খাবার হইলো? হ্যাঁ, দুলাকে দেয়, মেহমানদের জন্য যা দিছে সেটাও দুলাকে কি করে দেয়, যে এটা সবার জন্য দেওয়া হয়েছে। এর বাইরে দুলাকে স্পেশাল কিছু দেয় না। তো যারা গুনাহগার মুসলমান তারা যে ইবাদত করেন, এটাই আল্লাহ ওয়ালাদেরও ইবাদত বা রুহের খোরাক। এটা তো মিক্স হয়ে গেল, জেনারেল হয়ে গেল। তাদের স্পেশাল ग़िज़ा কোনটা? যেটা যের মধ্যে গুনাহগাররা শরীক নেই। দুলার ওই খাবার কোনটা? যের মধ্যে অন্যরা কি নেই, শরীক নেই। সেটা হলো আস্ত খাসি, মুরগ মুসাল্লাম আছে না এখানে, যেটা ये गुनाहगारों को हिस्सा है। हाँ, तो हो सकती है। लिहाजा गुनाह से बचने का गम उठाना ये सिर्फ अल्लाह ताला के औलिया की ग़िज़ा है। गुनाह থেকে বেঁচে থাকার কষ্ট সহ্য করা, এটা শুধু আল্লাহ ওয়ালাদের রুহানি ग़िज़ा। ये गुनाहगारों का हिस्सा नहीं। गुनाहगारদের এই ভাগ্য জুটে না। अगर गुनाहगार भी ये ग़िज़ा खाने लगे, কোনো গুনাহগার যদি এই ग़िज़ा খোরাক খাইতে শুরু করে, यानी गुनाह से बचने का गम उठाने लगे, तो गुनाहगार और फासिक न रहेगा, ওলি আল্লাহ हो जाएगा। সে কি হয়ে যাবে? ওলি আল্লাহ হয়ে যাবে। খাওয়া খাইছে দামিটা। उसकी दलील इन औलियाउहु इल्लल मुत्तक़ून है। अल्लाह ताला फरमाते हैं, हर साल हज व उम्रा करने वाला, जिक्र तस्बीह पढ़ने वाला, नवाफिल तिलावत करने वाला, लेकिन गुनाह से न बचने वाला मेरा वली नहीं हो सकता। मेरे वली सिर्फ वो हैं जो मुझको नाराज नहीं करते, जो मुत्तकी है। বুঝো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। রমজান তো ভাই লাআল্লাকুম তাত্তাকুন, ঠিক না?
রমজান আল্লাহ পাক দিয়েছেন মুত্তাকি বানানোর জন্য। ইত্তাকা ইয়াত্তাকি অর্থ বাঁচনা, বেঁচে থাকা। ইত্তাকার অর্থ কি? কিসের থেকে? গুনাহ থেকে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা গুনাহ থেকে বাঁচনেওয়ালা হও। ট্রেনিংটা এইভাবে দিলেন, যেই খাদ্যে আমরা অভ্যস্ত ছিলাম, দুপুরে একটা খাবার, জোহর পড়লে অটোমেটিক ক্ষুধা লাগতো, এখনো লাগে, খাবারও আছে, ক্ষুধাও আছে, চাহিদাও আছে, চাহিদা মিটানোর ব্যবস্থাও আছে। বান্দা খায় না শুধুই আল্লাহর জন্য। এমন না যে খাবার নাই এই জন্য রোজা রাখি, এই অথবা খানা খাওয়ার কোনো সুযোগ নেই, লোক দেখে ফেলবে এই জন্য রোজা রাখি না, ওরা সুযোগ দিয়ে আমার, এখানে কেউ নাই একটু খায় ফেলি এমন, অথবা খাবার পাইছি খায় ফেলি না, সবই আছে ঠিক, সারা বছর সর্বত্র সবই আছে, মনের চাহিদাও আছে, গুনাহ সেই চাহিদা পূরণের ব্যবস্থাও আছে। কেন পূরণ করে না? যে রোজা যেরকম আল্লাহর জন্য রাখছিলাম, আল্লাহ দেখবেন আমার রোজা থাকবে না, ঠিক এখানেও আমার তাকওয়ার রোজা থাকবে না, তাকওয়া ভেঙে যাবে, চলো গুনাহ করব না আমার আল্লাহর জন্য। এই ট্রেনিং যদি হয়ে যায়, বাস লাআল্লাকুম তাত্তাকুন তার হাসিল হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে রোজার ফাজাইল বারাকাত নসিব করেন, যেমনটা আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে দান করবেন এই রোজার এনাম, আল্লাহ আমাদেরকে সেই পুরস্কার দান করেন। ওয়া আখির দাওয়ানা।